হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আচ্ছা, আমাদের এই পার্টিকুলার প্রবলেমটা যেটা আমি এখানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থিওরি ইএমএফটি নিউমেরিক্যাল 1 বলে শুরু করেছিলাম। এই পার্টিকুলার প্রবলেমটার আমাদের 11খানা কোশ্চেনের মধ্যে থেকে আমরা 6খানা কোশ্চেনের সলিউশন করেছিলাম। আমরা শিখেছিলাম a প্লাস বি অ্যাডিশন, b মাইনাস সি সাবস্ট্রাকশন, 3c, c is vector multiplication, mod value of a particular vectors, একটা পার্টিকুলার ভেক্টরের ইউনিট এক্সপ্রেশন, দিস ওয়ান। তারপরে ডট প্রোডাক্টের আমরা প্রপার ক্যালকুলেশন এবং কিভাবে আমরা ক্যালকুলেশনটা করব এবং আমাদের ভ্যালুটা কিভাবে এলো তার প্রত্যেকটা স্টেপ আমি কিন্তু এখানে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার আমাদের সলিউশন করতে হবে কোশ্চেন নাম্বার 7, অ্যাঙ্গেল বিটুইন, আশা করি স্পষ্ট বোঝা যাচ্ছে। 7, অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি এটা অ্যাকচুয়ালি ক্যালকুলেট করতে বলা হয়েছে। সাপোজ উই হ্যাভ টু ভেক্টর, when we performing any type of product, dot product, cross product, whatever may be, calculate the angle, that means theta. আমাদের ফর্মুলা কি জানা আছে? আমাদের ফর্মুলা হচ্ছে জানা আছে, যদি তুমি ডট প্রোডাক্টের কথা ভাবো, এ ডট বি কী হয়? এ বি কস থিটা, মড বি কস থিটা। তাহলে সেখান থেকে আমরা থিটার ভ্যালু বার করতে পারি। তাহলে শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 7, অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। ঠিক আছে, আচ্ছা 6 নম্বর হয়েছিল, তাহলে এটার হচ্ছে কোশ্চেন নাম্বার 7। আচ্ছা, অ্যাঙ্গেল বিটুইন, আমরা তাহলে কোশ্চেনটা আমি এখানে না লিখে জাস্ট ফরওয়ার্ড লিখছি। মানে আমরা যেটা জানি, এ ডট বি ইকুয়াল টু কি? আমরা যেটা জানি এ মড বি মড কস থিটা। তাহলে আমি এখান থেকে লিখতে পারি কস থিটা ইকুয়াল টু এ মড বি মড এ ডট বি ডিভাইডেড বাই এ মড বি মড। দেখো, কোনো কনফিউশন রাখবে না। ইনিশিয়ালি আমরা এখানে এ ডট বি এর ভ্যালু লাস্ট ক্লাসে 6 বার করেছিলাম। ঠিক আছে, আর এ আর বি এর মড ভ্যালুর মধ্যে বি এর মড ভ্যালু আগেই বার করেছিলাম। এ এর মড ভ্যালু তাহলে বের করে নিলে আমাদের কিন্তু বেশ সুবিধা হয়। তাহলে এ এর মড ভ্যালুটা আমরা বার করে নিই। এ ভেক্টরটা একটু দেখে নেওয়া যাক। এ ভেক্টর এক্সপ্রেশন কত ছিল? এ ভেক্টর 2ix প্লাস iy। তার মানে তোমাকে যখন করব, মড যখন বার করব, তখন কি করব? রুট ওভার 2 এর মড করলে কত হবে? 2ix মানে 2 স্কোয়ার, আর কি আছে 1 স্কোয়ার। তার মানে তোমার অ্যান্সারটা হচ্ছে রুট ওভার 4 প্লাস 1 ইকুয়াল টু রুট ওভার 5। বাকি ডেটাগুলো আমাদের আগের অ্যান্সার থেকে আমরা পুট করতে পারবো। যাই হোক, তাহলে আমি কি লিখতে পারি? থিটা ইজ ইকুয়াল টু কস ইনভার্স, আর একবার কোশ্চেনটা মানে ডেটা ফিল আপ করার আগে স্টেজটা লিখে রাখি। ইকুয়াল টু কি লেখা যাবে? এ মড বি মড। দেখো, আশা করা যাচ্ছে বোঝা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এইবার ভ্যালুগুলো বসাতে শুরু করো। কস ইনভার্স এ ডট বি অ্যান্সার বেরিয়েছিল 6, এ মডের ভ্যালু হচ্ছে রুট ওভার 5,
আর বি মডের ভ্যালু হচ্ছে অনলি বি মডের ভ্যালু আমাদের আগে বেরিয়েছিল 2√3। এটা ব্র্যাকেট দিয়ে দিলে বেস্ট। এইবার দেখো আমরা যদি এটাকে সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে আমার যেটা ভ্যালু বেরোবে সেটা হচ্ছে কস ইনভার্স অফ কিছু একটা ভ্যালু, সেটা ক্যালকুলেট করা যাক। কি করতে হবে, 6 ডিভাইডেড বাই উইদিন ব্র্যাকেটে আমার অ্যান্সার হচ্ছে কত আছে, 2 আছে, ইন্টু √5 ইন্টু √3। কত আসছে অ্যান্সারটা, 0.7745, 0.7745। বাট থিটাটা আমি যদি অ্যাঙ্গেলে বার করতে চাই কি করব, শিফট চেপে কস ইনভার্স অ্যান্সার ইকুয়াল টু করে দাও 39.23 ডিগ্রি, 39.23 ডিগ্রি। এটা বেরিয়ে গেল আমাদের 7 কোশ্চেনের অ্যান্সার। কোশ্চেনটা কি ছিল, কোশ্চেনটা ছিল ফাইন্ড অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন, angle 7 a cross b, that means question number it would be 8, a cross b। ফার্স্ট কোশ্চেনটাকে কপি করলাম। এইবার আমাদের ক্রস প্রোডাক্টের জন্য আমাদের কি জানি, a mod b mod sin থিটা। তাহলে এখানে আমাদের আবার সেই কোশ্চেন উঠে আসবে থিটার ভ্যালু। আমরা এটাকে যদি a mod b mod sin থিটা এবং ইউনিট ভেক্টর এইগুলো দিয়ে করার চেষ্টা করি, যা অ্যান্সার পাবো সেম অ্যান্সার আমি একটা অন্যভাবে করাচ্ছি। যেমন a ডট b এর একটা সলিউশন দেখলে, ডট প্রোডাক্টের এই যে একটা প্রসেস দেখলে, এটারও একটা প্রসেস আমাদের দেখায়। এর এক্সপ্রেশনটা আমরা কিভাবে লিখতে পারি একটু মন দিয়ে দেখো। এটার এক্সপ্রেশনটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটাকে আমরা ম্যাট্রিক্স ফর্মে লিখতে পারি। ম্যাট্রিক্সটা হবে 3x3 ম্যাট্রিক্স। ওপরে আমাদের যে কোঅর্ডিনেটে আছে সেই কোঅর্ডিনেটের ইউনিট ভেক্টরগুলো আমরা ফার্স্টে লিখলাম। তারপরে আমাদের যে দুটো ভেক্টর আছে, দুটো ভেক্টরের পরপর লিখে যেতে হবে, এ ভেক্টর বি ভেক্টর। এ ভেক্টরের এক্সপ্রেশনটা আমি একবার মুখে বলছি, 2ix প্লাস 1iy, বাস, জেডের কিছু ভ্যালু নেই। ix এর জন্য 2 আর iy এর জন্য 1, এটার কিছু নেই মানে 0। আর বি এর এক্সপ্রেশনটা ছিল, দেখেও নাও একবার, 2ix প্লাস 2iy মাইনাস 2iz। তাহলে আমি এখানে বসাবো 2 2 মাইনাস 2। ওকে, এইবারে আমরা ডিটারমিনেন্ট করব। ডিটারমিনেন্টের ফর্মুলা তোমাদের প্রত্যেকেরই জানা, অতএব আমি এখানে অলরেডি ডিজলভ করা স্টার্ট করতে পারি। তা ডিজলভ করি মোটামুটি। ধরো অনেকের ক্ষেত্রে কিছু কিছু কনফিউশন থাকে, সেটা আমি দূর করে দিচ্ছি। ফার্স্ট মাথায় রাখবে, হোয়েন উই মাল্টিপ্লাই উইথ দিস, যদি এটা দিয়ে আমি করি, এটা একটা ম্যাট্রিক্স 3x3 ম্যাট্রিক্স, এটা দিয়ে যখন আমি মাল্টিপ্লাই করব তখন এই এলিমেন্টের জন্য পার্টিকুলার সেই রো আর পার্টিকুলার সেই কলামটা বাদ দিয়ে বাকি দুটোর মধ্যে একটা গুণ করা হয়। গুণ হয় কিভাবে, এটার সাথে এটা -1 ইন্টু -2, একটু ধৈর্য ধরে দেখো, এটার সঙ্গে এটা -2 ইন্টু 0, -2 ইন্টু 0, বোঝা গেল? নেক্সট কী হবে, এটা দিয়ে তখন এটা ধরছি, তখন এটা আর এই রো এই কলাম বাদ, কিন্তু তার আগে আমাকে লিখতে হবে মাইনাস,
আই ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করছো, সেম এই দুটোর মধ্যে গুণ হবে 2 ইন্টু -2, আশা করা যাচ্ছে বোঝা যাচ্ছে, আর এটার সঙ্গে এটা, তার মানে 0 ইন্টু 2। প্রথমে এতটা ডিটেলেই করা ভালো, তারপরে এরপরটা আইজেডের ক্ষেত্রে তোমরা বলো এইটা বন্ধ এটা বন্ধ, এই দুটোর মধ্যে, তাহলে 2 ইন্টু 2 মাইনাস 2 ইন্টু 1, ওকে। এবার বসে বসে ঠান্ডা মাথায় গুণ করো। আই এক্সটাকে পরে লিখবো, -2 এককে 2 মানে -2, আর এটা শূন্য বাদ চলে গেল, 2ix, ওকে। নেক্সট এটা বাদ চলে গেল, -2 ইন্টু 2 মানে -4, -4 ইন্টু মাইনাস মানে প্লাস 4iy, ওকে। নেক্সট এটা ক্ষেত্রে প্লাস, এটা কি 2 ইন্টু 2, 2 যা 2 4, -2 ইন্টু 1 2, 4 - 2 মানে 2iz। This is our 8 questions answer. This is the vector product A cross B, okay, and what will be the procedure? তাহলে ওপরে 6 নম্বরে A ডট B এর একটা প্রসিডিওর শেখালাম, A ক্রস B এর একটা প্রসিডিওর শেখালাম। ওইভাবেও সলিউশনটা করা যেতে পারে। যদি আমি কোনো সেপারেট আবার কোনো ভিডিও তৈরি করি, সেক্ষেত্রে আবার এইভাবে দুটোর মধ্যে তফাৎটা যে কোনো অ্যান্সারে আসে না, এবং কোনটার সময় কম লাগবে কোনটার সময় বেশি লাগবে সেটাও আমরা আলোচনা করতে পারব। 100% এটাতেই সময় কম লাগবে, ঠিক আছে। তাহলে 8 নম্বর কমপ্লিট। এবার আসছে 9 নম্বরের কোশ্চেনটা আমাদের একটু যেতে হবে, এখানে একটু আলো কম হচ্ছে। 9 নম্বরে ইউনিট ভেক্টর নর্মাল টু এ অ্যান্ড বি, এটাকে ফার্স্টে বুঝতে হবে। ইউনিট ভেক্টর বার করতে বলেছে, নর্মাল যেটা হচ্ছে পারপেন্ডিকুলার কার ওপরে 2, নর্মাল টু এ অ্যান্ড বি, এ আর বি এর মধ্যে, তার মানে এ আর বি এর মধ্যে নর্মাল এটা বার করতে বলেছে। তাহলে আমরা কিভাবে বার করব, এটা আমাদের ফার্স্টে বুঝতে হবে যে এখানে আমাদের ইউনিট ভেক্টর বার করতে গেলে, এ আর বি এর ইউনিট ভেক্টর বার করতে গেলে কোন প্রোডাক্টটা আমাদের হেল্প করে? ক্রস প্রোডাক্ট। কেন? ক্রস প্রোডাক্টে আমাদের গত ক্লাসে, মানে যে ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে দুটো ভেক্টর যখন আমরা গুণ করা হয়, ডেফিনেটলি ক্রস প্রোডাক্ট করা হয়, সেই সময় আমরা লক্ষ্য করেছি যে তার ইউনিট ভেক্টরটা সেই দুটোজন ভেক্টরের যে ফর্ম করে তোমার প্যারালোগ্রাম, তার উপরে লম্ব হয়, তার উপরে পারপেন্ডিকুলার হয়, তার উপরে নর্মাল হয়। এই যে জিনিসটা অ্যাকচুয়ালি এরিয়া ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, এটাকে এক্সপ্লেন করার জন্য। তাহলে মোদ্দা কথা আমার ক্রস প্রোডাক্ট উইল হেল্প, তার মানে ক্রস প্রোডাক্ট থেকে আমি এই অ্যান্সারটা পাবো। তার মানে আমি যদি বলি এ আর বি এর ওপর নর্মাল একটা ভেক্টর বার করো, তার মানে এ আর বি এর মধ্যে তাহলে কোন রিলেশনটা বিলং করে, মাথায় রাখতে হবে এ ক্রস বি, ঠিক আছে। এবার এ ক্রস বি এটা হচ্ছে দুজনেরই ভেক্টরের ক্রস প্রোডাক্ট। এই ভেক্টরের রেজাল্ট্যান্ট যেটা পাওয়া যায় সেইটা একটা ভেক্টর কোয়ান্টিটি হওয়ার দরুন সেই ভেক্টরটার পার্টিকুলার ভ্যালু বা সেই ভেক্টরটার এক্সপ্রেশন বা সেই ভেক্টরটার যে ইউনিট ভেক্টর সেটা বার করতে গেলে তোমাকে কি করতে হবে? নর্মালি এটা হচ্ছে গিয়ে একটা ভেক্টর, এই রেজাল্ট আমরা অলরেডি এখানে পেয়েছি, এটাকে ইউটিলাইজ করতে হবে। এটার ইউনিট ভেক্টর বার করা মানে অ্যাকচুয়ালি এর এক্সপ্রেশনটা লিখতে হবে কীরকম। এ ক্রস বি এর ওপর ইউনিট ভেক্টর যদি লিখতে হয় এক্সপ্রেশনটা হবে কীরকম, আই স্ট্যান্ডস ফর ইউনিট ভেক্টর
then you write A cross B. Is it clear to all? বোঝা যাচ্ছে তো? আমি এইভাবে এক্সপ্রেশনটা করব। এইবার এই এক্সপ্রেশনটার যদি অ্যান্সার তোমাকে জানতে চাই তাহলে তুমি ডেফিনেটলি কী বলবে, এটার আমি ভেক্টর এক্সপ্রেশনটা উপরে লিখব, আর নিচে কী করব, এটার আমি মড ভ্যালুটা লিখব। অ্যাম আই রাইট? ক্লিয়ার অর নট? আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু অল। ওকে, তাহলে ফার্স্ট অফ অল কোশ্চেনটা আবার আমরা একবার রিপিট করি। ইউনিট ভেক্টর নর্মাল টু এ অ্যান্ড বি, ইউনিট ভেক্টর নর্মাল টু এ অ্যান্ড বি, এ আর বি এর উপরে ইউনিট ভেক্টর, তার মানে এ আর বি এর কোন রিলেশনটা, এ ক্রস বি এর রিলেশনটা, সরি এ ক্রস বি এর রিলেশন, এ ক্রস বি এর রিলেশন তোমাকে হেল্প করবে এটা বার করার জন্য, এইটাই আমার দরকার। ক্লিয়ার? এইবার আর কিছু বলার অপেক্ষা থাকে না, এবার জাস্ট তোমরা ভ্যালুগুলো সাবস্টিটিউট করা শুরু করে দাও। অলরেডি এখানেই আমরা করেছি, জাস্ট পুট করো প্লাস 4iy, রাইট ডাউন 2iz, ওকে ওকে, ডিভাইডেড বাই মড ভ্যালু অফ দ্যাট। মড ভ্যালু বার করতে হয় কী করে, রুট ওভার 2 হোল স্কোয়ার minus, you can write, it is not effective, next 4 whole square, next 2 whole square, okay। এবার কি করতে হবে, ফার্স্টে নিউমারেটরকে তো কিছু করবার নেই, নিউমারেটরটাকে যেরকম আছে আমরা সেরকম কপি করি, ডিনোমিনেটরটাকে আমাদের কি করতে হবে, সলিউশন করতে হবে। এটা কত হচ্ছে, রুট ওভার করলে 4, হ্যাঁ কত আসছে, রুট ওভার আন্ডার রুট 4 16, 16 প্লাস 4 কত হয় 20 প্লাস 4 24, ওকে। এটাকে আরেকটু সিম্পলিফাই করো, -2 ix 4 iy প্লাস 2 iz divided by 2 24, 24 means 4 into 6 24, 4 under root you can write 2 and root over 6 you can write separately. I think you can understand what I want to say. So now just separate by part each other. I am not doing any step jump, so I will write each and every step for your benefit. That's why this video has become too much time consuming, yet I am very sorry I have to do, otherwise proper understanding is not being happen for each guys. 2 2 will be cancelled down, so what will be the answer, root over 1 minus 1 minus root over 1 by 6 ix, okay। Next 4 and 2 will be cut out, there will be 2 by root over 6, okay। Next 2 2 will be cancelled, root over 1 by 6 বোঝা যাচ্ছে, iz, okay। It is our answer and it is the solution of question number 9. Question number 9, what is this, unit vector normal to A and B, this is our answer, okay। Next two question I will discuss in our next lecture, okay। বোঝা গেল? Thank you.